শ্রেয়স আয়ার কি রাজনীতির শিকার? কেন কথা বলছি? তার যথেষ্ট কারণ আছে। 2025-এর এই যে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, সেই এশিয়া কাপ যে দলগুলো নিয়ে হবে, প্রত্যেকটা দলই প্রায় তাদের টিম বাছাইয়ের কাজ করেছে। ভারতও সেই মতো কাজ করে নিয়েছে। তো এখন এই টিম বাছাইয়ের কাজে ভারতের পক্ষে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে কি, যে কোন কোন প্লেয়ারকে তারা রেখেছে, কোন কোন প্লেয়ারকে রাখেনি, সেই লিস্ট আমাদের কাছে এসে গেছে অলরেডি। তো সেইগুলোকে নিয়ে আমরা সবাই জানি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে নামটি বাদ গেছে সেটি হচ্ছে শ্রেয়স আয়ার। তো এই শ্রেয়স আয়ারের বাদ যাওয়া নিয়ে, এশিয়া কাপ থেকে বাদ যাওয়া নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটা কথা এখন শোনা যাচ্ছে, বা আমার ব্যক্তিগতভাবেও যেটা মনে হচ্ছে, যে শ্রেয়স আয়ার কি রাজনীতির শিকার হলেন? কেন এই কথা বলছি? না, তার কারণ হচ্ছে গৌতম গম্ভীর যখন থেকে ভারতীয় টিমের হেড কোচ হয়ে এসেছে, তখন থেকে শ্রেয়স আয়ারের সঙ্গে তার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের একটা অবনতির জায়গা কিন্তু তৈরি হয়েছিল আগে থেকেই। সে আগে থেকে বলতে কখন না, এটা জানতে গেলে আমাদেরকে 2024 সালের আইপিএলের সময়কে আমাদের যেতে হবে। 2024-এ আইপিএলে শ্রেয়স আয়ার ছিলেন কেকেআরের দলের অধিনায়ক, এবং গম্ভীর ছিলেন ওই দলেরই মেন্টর। এবং আমরা জানি যে 2024 সালে শ্রেয়স আয়ারের অধিনায়কত্বে কেকেআর ট্রফি জিতে 2024-এ। কিন্তু এই ট্রফি জেতালেও সমস্ত ফোকাসটা কিন্তু চলে যায় গৌতম গম্ভীরের দিক দিয়ে। অর্থাৎ শ্রেয়স আয়ারের যে একটা কৃতিত্ব ছিল সেই টুর্নামেন্টে, সেটা কিন্তু অনেকেই কিন্তু সেটাকে মানেননি, বা সেটা মিডিয়ার তরফ থেকে বা যে কোনো তরফ থেকেই হোক, সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে সমস্ত ফোকাসটা টেনে নিয়েছিলেন গৌতম গম্ভীর। অর্থাৎ অধিনায়ক হিসাবে তার যে বিরাট কিছু কৃতিত্ব ছিল না, সেই রকমই যেন একটা মানসিকতা যেন আমাদের মধ্যে এসে গিয়েছিল। তো তারপরে 2025-এ যখন আইপিএল হয়, সেই আইপিএলের যে মেগা অকশন হয়েছিল, সেই মেগা অকশনের আগে আমরা দেখেছিলাম যে শ্রেয়স আয়ারকে কেকেআর কিন্তু রিলিজ করে দেয়। এখন এই রিলিজ করে দেওয়ার ব্যাপার নিয়েও অনেক জল ঘোলা হয়েছিল সেই সময়। আমরা অনেকেই ভেবেছিলাম যে শ্রেয়স আয়ারকে রিলিজ করা হয়েছে, এবং কেকেআরের টিম ম্যানেজমেন্টের উপরে অনেকে ক্ষোভও প্রকাশ করেছিল যে তারা ঠিক যথার্থ প্লেয়ারকে তারা ঠিক ধরে রাখতে পারে না এই হিসাবে। কিন্তু আসলে ব্যাপারটা পরবর্তী সময়ে যেটা জানা গিয়েছিল, যে শ্রেয়স আয়ার নিজেই তিনি বলেছিলেন যে আমি রিলিজ হয়ে আমি কিন্তু নিলামে যাব। অর্থাৎ সেখানে আরও বেশি মূল্য সে পাওয়ার একটা ব্যাপারের জন্য সে গিয়েছিল। তো সেই হিসাবে সে গেছে, এবং সে অনেক মূল্য দিয়ে তাকে পাঞ্জাব কিনেছিল, আমরা সেটা জানি। তো তখন থেকেই গৌতম গম্ভীরের মনের মধ্যে কিন্তু একটা থাকলেও থাকতে পারে যে কেকেআরকে সে ছেড়ে চলে গেল, বা এইরকম ধরনের কিছু যদি থেকে থাকলেও থাকতে পারে। তো পরবর্তী সময়ে এই যে এশিয়া কাপের জন্য যে দল নির্বাচন হলো, এই দল নির্বাচনে কিন্তু আমরা দেখলাম যে শ্রেয়স আয়ার কিন্তু নেই। অন্যদিকে কেকেআরের কিন্তু 3জন প্লেয়ার কিন্তু সেখানে ঠাঁই কিন্তু পেয়েছে, এবং সেই 3জন যে প্লেয়ার ঠাঁই পেয়েছে, রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। কিন্তু শ্রেয়স আয়ার এত ভালো খেলেছে বিগত টুর্নামেন্টগুলোতে, তারপরেও কিন্তু শ্রেয়স আয়ার কিন্তু ইন্ডিয়ার দলেতে এশিয়া কাপেতে কিন্তু ঠাঁই পেল না। সেই জন্যেই আমরা বলছি যে শ্রেয়স আয়ার সম্পূর্ণভাবেই কিন্তু রাজনীতির একটা শিকার হয়েছে।